এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, নিঃশ্বাস নিবেন, মনে রাখবেন বদনামকারী থাকবে, টেনে নামানোওয়ালা থাকবে, অশান্তি করনেওয়ালা থাকবে, বাহিরেও থাকবে, ভিতরেও থাকবে। বান্দা বলে শান্তি পাবো তো পাবো কোথায়? রব বলে যে তোর দিলটা দিয়ে আমার নবী মুস্তাফাকে মহব্বত কর, আমি রবকে মহব্বত কর, আমি আল্লাহ তোর অন্তরে শান্তির ব্যবস্থা করব। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং নবীর প্রেম ছাড়া শান্তি কোথাও। যতই যুদ্ধ করেন, এমনও তো অনেকে আছে শান্তি পাওয়ার জন্য দাইয়া বিয়া করছে। পালাইয়া বিয়া কইরা 6 মাস পরে কয় তোর আর ভাল লাগে না, আই হেট ইউ। আছে না নাই আপনারা না বলবেন, আমি জানি। নাতিরা 6 মাস সংসার করতে পারে না। আমার দাদা বিয়ে করছেন কোন সালে? আমার দাদা বিয়ে করছে 1970 সালে। মারহাবা কইতেন না? তো 70-এর এখন কয় বছর? কত? আমার দাদি এখনো আছে। কয় বছরের সংসার? 54, 50 বাদ দেন, 40 বছর ধরলাম। কয় বছর? দাদা 40 বছর সংসার করে লেছে, নাতিরা 5 বছরও ঠিক না। কথা বলেন না রে ভাইয়া। কখনো ভাবছেন এই জিনিসটার পার্থক্য কেন? আমি চিনি না আমার দাদাকে, কিন্তু আমার দাদা হয়তো আমার সাথে একমত পোষণ করবেন। যেদিন দাদিরে প্রথম আনছে সেদিন ঘরের মধ্যে পানি ছিল না, নলকফের মতো। 1 মাইল দূর থেকে যাইয়া কলসিতে কইরা পানি আনা লাগতো। 1 মাইল দূর থেকে পানি আনা লাগছে, দাদি সংসার ভাঙে নাই। আর নাতির বেলায় আইসা কল সিপলাই পানি ভরে সংসার। কথা কই না, কথা কই না। আমার দাদি সকালবেলা চুলা জ্বালানোর জন্য শুধু আধা ঘন্টা, এটার আপনারা কি কন? সুঙ্গা দিয়ে আমার দাদি। আর আমার যুবকরা জানে, কেউ যদি বারবার করে মুখে প্রেসার দিতে থাকে মাথা চক্কর দেয়, দেখবেন মাথা চক্কর দিবে। আমার দাদি 50 বছর ধরে এরকম কাজ করছে। আর নাতির বেলায় এসে সংসার ভেঙে যাচ্ছে। কথা বলতে হবে, কথা বলতে হবে। এবার সবচেয়ে মারাত্মক যে পয়েন্ট আমার যুবক ভাইরা নোট করবেন, আপনার এলাকায় অনেক মুরব্বীরা আসে, তাদেরকে একটু খেয়াল করে দেখবেন। ওনারা 10 ভাই, 9 ভাই, 12 ভাই, 15 ভাই, 18 ভাই, 4 ভাই, 6 ভাই, 5 ভাই, 7 ভাই, আছে না নাই? এবার ওনার মা কয়জন? উনি যখন সন্তান প্রসব করছে 70, 72, 75 সালে, এই রোড তেমন উন্নত ছিল? বলেন না, কোন উন্নতি ছিল? তেমন কোন ডাক্তার ছিল? তেমন কোন চেম্বার ছিল? তেমন কোন হসপিটাল ছিল? হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, 3-4 গ্রামে মিলে একজন দাইমা থাকতো। একজন দাইমা থাকতো। এখন ব্যথা কখন উঠে কেউ তো জানে না। রাতে 3টা বাজে যখন আমার দাদির ব্যথা উঠছে, দাদির শাশুড়ি এসে কয়, ওরে ফুত্রে, যখন পেন উঠতো ব্যান গাড়ি একটা নিয়া, ওই কি ল্যাম্প হারিকেন ওই দূর থেকে যাইয়া দাইমারে আনা লাগতো। যাইতে লাগতো 3 ঘন্টা, আসতে লাগতো 3 ঘন্টা। কিন্তু কখনো দেখা যায় নাই মা মারা গেছে। 8 বাচ্চার মা, বুড়ি দাদি মরার আগেও দেখি বুড়ির ঘরের বুড়ির লাঠি ছাড়া হাঁটে। আর আমগো বেলায় 2টা বাচ্চা হওয়ার পরে কয় আর লইস না। কখনো ভাবছেন ব্যাপারটা কি? এবার আপনি বলবেন খাওয়া দাওয়ার কথা, আপনি বলবেন পরিবেশের কথা, আমি আপনার সব কথার সাথে এগ্রি করে একটা কথা অ্যাড করব, ভাই সব ঠিক আছে, তবে একটা জিনিসের কমতি হয়েছে, যেই কারণে আমরা লসে পড়েছি। সেটা কি? আগের যুগে দাদি নানিরা যখন প্রসব বেদনায় কষ্ট পেত, রাস্তার সুযোগ ছিল না, ডাক্তারের পরিবেশ ছিল না, মুরব্বীরা মাথায় হাত বুলাই দিয়ে বলতো, মারে টেনশন করিস না, রাস্তা নাই তো কি হয়েছে, গাড়ি নাই তো কি হয়েছে, ডাক্তার নাই তো কি হয়েছে, আল্লাহ তো আছে, আল্লাহ তো আছে, আল্লাহ তো আছে। এই একটা কথা, আল্লাহ তো আছে। একই পরিবেশে বর্তমানে সে শুধু চেঞ্জ হয়েছে। ইউ আর মাই, ও মাই ডার্লিং, ও মাই সুইট হার্ট, ও মাই ডটার, ডোন্ট ওয়ারি, ডাক্তার হিয়ার, অ্যাম্বুলেন্স হিয়ার, সবকিছু আছে। আল্লাহ বলে যে তুই সবার নাম বললি, আমার নামটাই বাদ দিলি। এই জায়গায় যাই আমরা ধরা খেয়ে গেছি। আমরা বললাম আল্লাহ
তো ডাক্তারের নাম বলবো না? রব বলে যে আমি তো ডাক্তারের কাছে যাইতে তোরে নিষেধই করি নাই, যা। আমি তো তোর অ্যাম্বুলেন্স উঠতে নিষেধ করি নাই, উঠ। তো সবকিছুর নাম ধরলি, আমার নামটাই বাদ দিলি, তাহলে কিভাবে বললে সব সমন্বয় হয়? বলা দরকার এভাবে, মারে টেনশন করিস না, আল্লাহর রহমতে সব ব্যবস্থা আছে, আল্লাহর রহমতে। আজকে এখানে একটা কথা মনে রাখবেন, যে কোনো পারপাসে নবীর প্রতি মোহাব্বত সর্বোচ্চ অন্তরে রেখে আপনি আল্লাহর নামটা নেওয়ার সাথে সাথে আপনার প্রবলেমের দায়িত্ব আল্লাহ নিজেই কুদরতি ভাবে নিয়ে নিবে। বাচ্চা তোর পেটে, গ্রাম অঞ্চলে থাকস তুই, এখন এতগুলো রাস্তাঘাট নাই, শহরও যাইতে পারস না, বাচ্চা হবার সময় তুই কি করবি? জোরে কর না, আওয়াজটা আমি শুনি নাই, তারও জোরে বলেন। যখন বান্দা জমিন থেকে বলে আল্লাহ আছে, ইচ্ছে করে বলুক, ইচ্ছাই বলুক, জেনে বলুক না জেনে বলুক, সাথে সাথে আল্লাহ কয়, ফেরেশতা বান্দাকে আমার নাম নিছে রে, আমার নাম নিছে। আল্লাহ শুনলাম তো, কয় কেন আমার নাম কেন নিছে? আল্লাহ তার পেটের মধ্যে বাচ্চা, ডাক্তারে টাইম দিছে আর মাত্র 15 দিন বাকি আছে, কিন্তু এখান থেকে পেইন উঠলে যে সদরে নিয়ে যাবে, রাস্তাঘাটও ভালো নাই, এরকম কোনো সুযোগও নাই, তার জামাইয়ের ওখানে কোনো টাকাও নাই যে বাহিরে কোনো 3-4 দিন রাখবে, কোনো সুযোগ নাই, কিন্তু সে অনেক বড় বিশ্বাস নিয়ে এতটুকু বলছে তার শাশুড়িকে, মামি শাশুড়িকে, খালা শাশুড়িকে, মাকে, চাচিকে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। জি, আল্লাহ পাক বলে আমার বান্দা যেহেতু আমার নাম নিয়েছে, সুবহানাল্লাহ বলে না, আমার বান্দা বুঝে নেক আর না বুঝে নেক, আমার নাম নিয়েছে। এবার কোরআনের সূরা তালাক আয়াত ডাক দিয়ে বলে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, যে কোনো বিপদ আপদে ঈমান মজবুত রেখে আমার যে কোনো বান্দা আমি রবের নাম তাওয়াক্কুল করে যদি নেই, আমি আল্লাহ ওয়াদা করলাম, বিবেক বলবে বাঁচার রাস্তা নাই, এমন রাস্তা থেকে আমি তাকে পথ বের করে দিব। বলেন